আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল বাইরের প্রকৃতি দেখে তো অনেক ভালো লাগে, খুবই কম সময়ের জন্য আসা হয়। তো পরিবেশগুলো আসলে অনেক বেশি ভালো লাগে। আমি যাচ্ছিলাম হচ্ছে আমার চাচা বাড়ি, এটা হচ্ছে আমার মেজো চাচার বাড়ি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাটের সিজন। তো এই যে পাট উঠানো হয়েছে, আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা কুষ্টা বলি। এই পাটকে হচ্ছে কুষ্টা বলা হয়, যে কুষ্টা উঠিয়েছে। তো আমার মেজো চাচা হচ্ছে কুষ্টা উঠিয়েছে। আর এখানে আমার মেজো চাচি, আমার চাচা তো কাকি দাদি এরা হচ্ছে এই কুষ্টা বা পাট বাছছিল। তো আমি চাচাকে হচ্ছে আমার এই যে মেজো কাকাকে ভিডিও করতেছিলাম। তো কাকা বলল, কাকা তাকিয়ে আছে। তো আমি বললাম যে আমি তোমাকে ভিডিও করতেছি, তোমাকে আমি নেটে দিয়ে দিব। তো সেটা শুনে বলছে ঠিক আছে করো, দিও। তো সেটা হচ্ছে ভিডিও করতেছিলাম আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আসলে এগুলো হচ্ছে মেমোরি। এক সময় এই মানুষগুলো থাকবে না, হয়তো এক সময় আমিও থাকবো না, কিন্তু এই মেমোরিগুলো থেকে যাবে। সেটা হচ্ছে উদ্দেশ্য। যাই হোক আমার প্রিয় আপুরা, আপনাদেরকে হচ্ছে একটা লাইক দেওয়ার কথা বলতে ভুলে গেছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। গতকালকে আমি কারো ভিডিও দেখতে পারিনি, কারণ হচ্ছে আমাদের ওয়াইফাই লাইনে আমার হচ্ছে একটু সমস্যা হয়েছিল, যার কারণে হচ্ছে সন্ধ্যা থেকে একদম আজকে পর্যন্ত হচ্ছে নেট ছিল না, এই জন্য আমি কারোর ভিডিও দেখতে পারিনি। আর আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা একদমই ভিউজ নাই। আর সেই সাথে ভিডিওতে কিন্তু আমি একটা গান দিয়েছিলাম। আমি জানতাম যে গানে কপিরাইট আসবে, তারপরও কেন জানি না ইচ্ছা করছিল। তো কপিরাইটও খেয়ে বসে আছি কিন্তু সেই ভিডিওতে। তো ওই ভিডিওটা শুধুই করা হয়ে গিয়েছে, যেমন ওয়াচ টাইম ভিউ কিছুই নাই, সেই সাথে হচ্ছে কপিরাইট। তো যাই হোক, এরপর হচ্ছে ভাবি সকালে রান্না করতেছিল। দুপুরবেলা মেহমান আসবে, তো মেহমান হচ্ছে আমার বড় আপুরা। তো আমিও বাবার বাড়িতে এসেছি, আমিও তো মেহমান, বাট আমি কখনো নিজেকে মেহমান মনে করি না। তো আমি কিন্তু এই বাড়ির মানুষও না, আমি নিজেই জানি না, কারণ এখন তো এটা আমার ঠিকানা নয়। আমার বড় আপুরা হচ্ছে ঢাকায় থাকে, অনেক দিন পর পর আসে। আর ওরা অনেক মানুষ একসাথে আসে। তো ফ্যামিলি নিয়ে যখন আসে, আমার আপু নিজে একা একা কখনোই আসতে পারে না, আসতে হয় সবার সাথে, দুলাভাইয়ের সাথে। তো দুই মেয়েকে নিয়ে তারা আসে, 1 থেকে 2 দিন থাকে, থেকে তারপর হচ্ছে চলে যায়। তো ওরা এসেছে মামা বাড়িতে থাকে, আর আমার বাবার বাড়িতেও আসে। এখানে কম থাকে, মামা বাড়িতে আমার দুলাভাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে ওখানে থাকতে বেশি পছন্দ করে। আর আমার মামা বাড়ির পরিবেশটাও অনেক ভালো, অনেক সুন্দর। তো তাদের উদ্দেশ্যে হচ্ছে আয়োজন করা হচ্ছে পিঠার। এখানে তাল পিঠা বানানো হবে। ভাবি হচ্ছে নারকেল কুড়িয়ে নিচ্ছিল। সকালবেলার তরকারি রান্না করা হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে 11টার দিকে এই সমস্ত কাজগুলো হচ্ছে করা হচ্ছিল, পিঠা বানানোর প্রিপারেশন। আর হচ্ছে ভাবির সাথে গল্প করছিলাম। আমার ভাবির তো একটা বেবি হয়েছে, আপনারা সবাই জানেন, 2 মাসের মতো হচ্ছে বয়স। তো বাড়িতে এসে হচ্ছে ওকে নিয়েই সময় কাটছে, ওর কাছে বসে থাকছি, যদিও ঘুমাই। তারপরে হচ্ছে ভাইয়ের ছেলে, একটা অন্যরকমই ভালোবাসা থাকে। তো এই যে এখানে হচ্ছে তাল পিঠা বানানো হবে, সেগুলো প্রস্তুতি নিচ্ছে। তো আমার ভাবি আর আমার হচ্ছে ফুফাতো ভাইয়ের বউ, এই 2 ভাবি মিলে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে। আর আমিও এসে হচ্ছে সব কিছুর সাথে করি, বাট এবার আমার শরীরটা খুব একটা বেশি ভালো না। গত রাতে হচ্ছে খুবই মাথায় যন্ত্রণায় ভুগেছি, ঘুমোইনি একটুও। এই জন্য আমি মাঝে মাঝে এসে একটু ভিডিও করতেছিলাম। আর ওরা হচ্ছে পিঠা বানাচ্ছিল, দুপুরে রান্না বান্না করবে, এখানে নুডলসও রান্না করবে। আর এই যে এদিকে আমার বাচ্চা তো আছে, তাকেও সামাল দিতে হয়। চারিপাশে হচ্ছে অনেক বেশি পানি, পানি দেখে আমার ভয় করে ছোট বাবু, যদি না বুঝেও পানিতে পড়ে যায়। এই জন্য হচ্ছে কিভাবে ওকে একটু ঘরে রাখা যায় সেই চেষ্টাই করি। তো তালের পিঠে তো বানানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমি একটু খাচ্ছিলাম, আপনাদের সাথেও শেয়ার করছিলাম। তো তারপর হচ্ছে এই যে এখানে নুডলস রান্না হয়ে গেল। আর তাল পিঠা তো আপনাদের সাথে শেয়ার করেছি, আর পিঠা হচ্ছে সব বানানো হয়ে গিয়েছে। সব বলতে এখানে তালের পিঠা আর হচ্ছে পাকান পিঠা বানানো হয়েছে। তো পাকান পিঠাটা হচ্ছে নারকেল দিয়ে বানানো হয়। এই যে হচ্ছে পাকান পিঠা, আমাদের এলাকায় এটা খুবই প্রচলিত একটা পিঠা। বিভিন্ন বিয়ে অনুষ্ঠান, মেহমান তদারকিতে এই পিঠাটা তৈরি করা হয়। তো ভীষণই মজা হয়েছিল পিঠাটা খেতে, আমিও একটা খেয়ে দেখতেছিলাম।
গরম গরম পিঠাটা খুবই ভালো লাগতেছিল। আর আপনারা যারা হচ্ছে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর দয়া করে একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। ওয়াচ টাইম কিন্তু একদমই নাই, খুবই খারাপ লাগে। আমি সময় করে অবশ্যই আপনাদের ভিডিও দেখব। একটু ব্যস্ততার ভিতরে আছি, ব্যস্ততা কিন্তু সবসময় থাকবে না, বাট আপনারা যদি আমাকে বলে যান আমি খুবই কষ্ট পাবো। তাই প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার অনেক অনেক অনুরোধ রইল। আর এখন হচ্ছে সেই পিচি বাবুটাকেও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে আমার বাবাটা হচ্ছে ঘুমাচ্ছে খুব সুন্দর করে, এভাবেই বেশিরভাগ টাইম ঘুমিয়ে থাকে, আর যখন ওঠে তখন হচ্ছে ওকে কোলে নিয়ে থাকি। তো ঘুমাচ্ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের বাবুর জন্য, আর মাশাল্লাহ বলবেন। ওর নাম রেখেছে হচ্ছে আব্দুর রহমান। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমার বড় আপু আসবে, বড় আপুর হচ্ছে একটা মেয়ে, খুবই সুন্দর কিউট। ওকে আপনাদের সাথে শেয়ার করব আসলে। আমাদের 3 ভাই বোনের 3টা বাচ্চা হয়েছে। আমার ছেলে সবার বড়, আপুর মেয়ে হচ্ছে তারপর, আর সবার ছোট হচ্ছে আমার বড় ভাইয়ার ছেলে। তো 3 ভাই বোনের 3টা ছেলে মেয়ে হলো। আর আমার ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই, আর তার ছোট আর একটা বোন আছে, যারা দুজন এখনও পড়াশোনায় রানিং। তো তারা হচ্ছে একসময় বিয়ে করবে, তাদেরও বাচ্চা কাচ্চা হবে। তারা দুজনে এখন অবিবাহিত আছে। আর 3 ভাই বোনের বিয়ে হয়েছে, প্লাস একটা একটা করে বাবু হলো। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর সেই সাথে ভিডিওটি এখানেই রাখছি, আর বেশি বড় করব না। আল্লাহ হাফেজ।